আপনি অপরাধ করবেন একটা, আপনি একটা গুনাহ করবেন, আপনি একটা গুনাহ করবেন ভাই। আপনাদেরকে সকলকে বলতেছি, আপনি একটা গুনাহ করবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 8টা সাক্ষী রেখে দিয়েছে। একটা গুনাহ করবেন, এর জন্য 8টা সাক্ষী দিবে আপনার জন্য, আপনার বিরুদ্ধে। আপনি গুনাহ করলেন একটা, কিন্তু ওই একটা গুনাহ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কয়টা? 8টা। আমি মোল্লার কথা না, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। ভালো করে খেয়াল করে শুনেন। আমরা যে অপরাধ করতেছি, অন্যায় করতেছি, হাত দিয়ে, পা দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে, না কান দিয়ে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা গুনাহ করতেছি। কাল কিয়ামতের ময়দানে আমি একটা গুনাহ করেছি, এই যে গুনাহ করার আগে, আজকে শুনে যান ভালো করে, গুনাহ করার আগে এই 8টা সাক্ষীর আপনি তার বিপক্ষে সাক্ষী দিবেন, আল্লাহর কাছে তারা সাক্ষী দিবে। আপনি তার কাছ থেকে কিভাবে বাঁচবেন? আল্লাহর কাছ থেকে। আমার জন্য আমি একটা গুনাহ করলাম, আমার 1 নাম্বার সাক্ষী হবে জমিন। জমিন সাক্ষী দিবে, আর যে কোন জমিনে কোন জায়গায় বসে আমি কি করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি, ওই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। প্রত্যেকটা দলিল দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের 4 এবং 5 নম্বর আয়াতে বলেন, আমার কথা যদি বিশ্বাস না হয় কোরআনকে বাড়িতে খুলবেন আর আয়াতগুলো মিলাবেন। যে বাংলা যদি কোরআন থাকে সেখানে আপনি মিলাবেন, যদি আমার কথা, মোল্লার কথা যদি না বিশ্বাস হয়, কিন্তু কোরআন দিয়ে বাড়িতে যে মিলাবেন, একটা গুনাহ করবেন, আপনার বিরুদ্ধে 8টা সাক্ষী দিবে। 1 নাম্বার সাক্ষী জমিন সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জমিন তার সমস্ত খবরগুলো বলে দিবে। জমিনে বসে কোথায় কি করেছি, কোন জমিনে বসে, কোন জায়গায় বসে অপরাধ করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, খারাপ কাজ করেছি, অন্যায় করেছি, যা করেছি জমিন কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়ে দিবে। ওই আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে মাঠে কথা বলতে পারবে না? পারবে না বলেন তো? অবশ্যই পারবে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের জবান খুলে দিবে। তাহলে আমার 1 নাম্বার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে কি বলেন তো? জমিন। সকলে মুখস্থ করেন, জমিন সাক্ষী দিবে। জমিন আমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু জমিন যখন সাক্ষী দিবে, তখন মানুষ তো দেখেন তো, মুসলমান বাঙালি জাতি বলবে, আমি কিন্তু মুখে তো অস্বীকার করবো, আমি কিন্তু এগুলা করিনি, আমি আল্লাহ করি নাই, মুখে অস্বীকার করবে। কিন্তু আল্লাহ এই রাস্তাও বন্ধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলেন যে মানুষের মুখে মোহর মেরে দেওয়া হবে, মুখটা বন্ধ করে দেওয়া হবে। তুই মুখে 2 নাম্বারই করতে পারবা না, কাল কিয়ামতের ময়দানে মুখটাকে মোহর মেরে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন 2 নাম্বার সাক্ষী হবে আমার হাত। 2 নাম্বার সাক্ষী হবে আমার হাতে। হাত দিয়ে কোথায় আমি ঘুষের টাকা নিয়েছি, সুদের টাকা নিয়েছি, অন্যায় করেছি, কোথায় জুলুম করেছি, হাত দিয়ে আমি কোন অপরাধ করেছি, কত রকম অপরাধ আমি হাত দিয়ে করেছি, হাত আমার কি করবে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলেন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। কাল কিয়ামতের ময়দানে হাত আল্লাহকে বলবে, আল্লাহ আমি হাত দিয়ে এই অপরাধগুলো করেছে। বাঁচার কোনো সিস্টেম নেই দুনিয়াতে। আপনার সাক্ষী টাকা দিয়ে কিনা যায়, পয়সা দিয়ে কিনে যায়, কিন্তু টাকা দিলে, পয়সা দিলে আমার দিকে ঘুরে যায়। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনি টাকা পয়সা গাড়ি বাড়ি দিল, সেখানে আপনার বিপক্ষে সাক্ষী দিবে, পক্ষে সাক্ষী দিবে না। এই জন্য অপরাধ করার আগে ভালো হয়ে যান ভাইয়েরা আমার। অপরাধ ছেড়ে দেন। আপনার 2 নাম্বার সাক্ষী হবে হাত। হাত দিয়ে কি অপরাধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে সবগুলো বলে দিবে। নাম্বার 3 হলো আল্লাহ রাব্বুল আলামিনকে সামনে এসে বলবে, পা সাক্ষী দিবে। পায়ে হেঁটে হেঁটে কোথায় যে অপরাধ করেছি, কোথায় যে গুনাহ করেছি, এই পায়ে দিয়ে কোথায় গুনাহ করেছি, যে হেঁটে হেঁটে গুনাহ করেছি, পা সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাগুলো তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। পা দিয়ে দিয়ে কোথায় আমি হেঁটে গিয়েছি, অপরাধ করেছি, পাগুলো সাক্ষী দিয়ে দিবে। এখন বলবেন হুজুর, কিছু মানুষ দুনিয়ার ভিতরে আছে যাদের হাতও নাই পাও নাই, তাদের কি সাক্ষী দিবে? কিছু মানুষ আছে না, হাতও নাই পাও নাই, আছে না নাই? অনেক দেখবেন ফকির, অনেক ভিক্ষা করে, হাত পা নাই, আছে না নাই? এরকম যদি মানুষ থাকে তাহলে তাদের কি সাক্ষী দিবে? আল্লাহ তাআলা বলছেন তাদেরও সাক্ষী হবে। নাম্বার 4 হলো মানুষের কান সাক্ষী দিবে। কান, ও যুবক, রাত্রিবেলা অন্ধকারে কানের মধ্যে হেডফোন ভরে দিয়ে হিন্দি গান শোনো, কানের মধ্যে হেডফোন লাগাই দিয়ে সিনেমা দেখো, নাটক দেখো, ল্যাংটে ল্যাংটে ছবি দেখো, পর্নোগ্রাফি দেখো, ওই কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার পক্ষে সাক্ষী দিবে না। আল্লাহকে বলবে আল্লাহ আমি এই কান দিয়ে অন্যায় করেছি, অপরাধ করেছি। দুনিয়ার ভিতরে তোমাকে কেউ দেখে না, তোমার বাবা দেখে না, তোমার মা দেখে না, তোমার স্ত্রী দেখে না, কেউ দেখে না, কিন্তু তুমি যে অপরাধ করতেছো তোমার কান তোমার জন্য তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তাহলে 4 নাম্বার কি? কান সাক্ষী দিবে। ভালো করে বুঝেন, 1 নাম্বার কি সাক্ষী দিবে? জমিন সাক্ষী দিবে। 2 নাম্বার হাত সাক্ষী দিবে। 3 নাম্বার পা সাক্ষী দিবে। 4 নাম্বার কান সাক্ষী দিবে। এরপরে আমি যারা রাত্রিবেলা অপরাধ করতেছি, তাকিয়ে তাকিয়ে চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার বিরুদ্ধে চোখ সাক্ষী দিবে। আল্লাহু রাব্বুল আলামিন ওয়া আবসারুহুম, মুসলমান চোখ দিয়ে কি অন্যায় করেছো? কর্নারের দিকে তাকায় তাকায় দেখেছো, মুখের পেটির দিকে তাকায় দিয়েছো, তোমার স্ত্রী ছিল তার দিকে না তাকায়া অন্য মেয়ের দিকে তাকায়ছো, খারাপ খারাপ জিনিস দেখেছো, চোখ দিয়ে যে অন্যায়গুলো করেছো, আল্লাহ রাব্বুল আলামিনের কাল কিয়ামতের ময়দানে চোখ আমার বিপক্ষে সাক্ষী দিবে। এরপরে 5 নম্বর চোখ আমার সাক্ষী দিবে। 6 নম্বর, এখন বলবেন চোখ নাক সব কিছু আছে, এখন আল্লাহ তাআলা বলছেন বান্দা তোমার চোখ তো সাক্ষী দিবে, তোমার যে চামড়াগুলো আছে, শরীরের চামড়াগুলো আছে, এই চামড়া তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজুনুবুহুম বিমা কানু ইয়ামালুন, চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। قالوا وقالوا لجلودهم لما شهدتم علينا, যখন চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিবে তখন অপরাধীরা বলবে, আমরা বলবো এই চামড়া তুমি আবার কথা বলতে পারো, তুমি আমার বিপক্ষে সাক্ষী দিবা। আমরা বলবো কলুলি জুদিহিম, আমরা চামড়াকে বলবো যে তুমি কি কথা বলতে পারো, তুমি কি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে? চামড়া কি বলবেন? ক্বালু আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, চামড়া তখন বলবে ও আল্লাহর বান্দা, তোমরা দুনিয়াতে তোমাদেরকে আল্লাহ তাআলা কথা বলার বাক শক্তি দিয়েছে, আজকে আল্লাহ তাআলা সবাইকে কথা বলার শক্তি দিয়ে দিবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য চামড়া আপনার বিপক্ষে সাক্ষী দিবে। অপরাধ করার আগে দুর্নীতি, চাঁদাবাজ, যত খারাপি আছে, জেনা, ব্যভিচার আর সুদের টাকা, ঘুষের টাকা নেওয়ার আগে, প্রত্যেকটা অন্যায় করার আগে আমাকে হিসাব করতে হবে, আমার বিরুদ্ধে 8টা সাক্ষী দিবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 6 নম্বর তাহলে আমার চামড়া সাক্ষী দিবে, আমার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে। নাম্বার 7 ফেরেশতারা সাক্ষী দিবে। ফেরেশতারা, প্রত্যেকটা মানুষের কাছে ফেরেশতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বলতেছি একটা, কিন্তু আমি কোরআনের বাইরে কথা বলতেছি না। বলবেন যে হুজুর নিজের বানিয়ে বানিয়ে কথা বলছেন, আমি আয়াতের নাম্বার বলে দিচ্ছি, বাড়িতে মিলাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের 11 নম্বর আয়াতে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন সম্মানিত ফেরেশতা আছে না নাই? এরা সাক্ষী দিয়ে দিবে আমার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে সাক্ষী তারা দিয়ে দিবে। এরপরে 8 নম্বর আমার যে সাক্ষী হবে, আসল সাক্ষী হচ্ছে আমার আমলনামা। আমার আসল সাক্ষী হচ্ছে কি? আমলনামা। আমলনামা প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা মানুষের সামনে উপস্থিত করা হবে, আমলনামা সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফির 50 নম্বর আয়াতে বলেন
ووضي الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها আমার বন্ধুগণ আমার ভাইরা সেদিন প্রত্যেকটা মানুষের সামনে আমলনামা হাজির করা হবে হাতে দেওয়া হবে প্রত্যেকটা মানুষের আমলনামা এভাবে হাতে দেওয়া হবে আমলনামা পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন হে আমার নবী আপনার উম্মতের প্রত্যেকটা মানুষকে আমলনামা হাতের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকে থরথর থরথর করে কাঁপতে থাকবে আর বলবে কি বলবে মালি হাদাল কিতাব এমন কেমন কিতাব গো লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ছোট থেকে ছোট একটা অপরাধ আমার লেখা আছে বড় থেকে বড় অপরাধ লেখা আছে এটা কেমন কিতাব আমার বন্ধুগণ আমার ভাইরা ওই দিন মানুষ দিশাহারা হয়ে যাবে দিশাহারা হয়ে মানুষ বলতে হবে আরে আজকে আমার আমলনামা আমার হাতে দেওয়া হয়েছে অপরাধী যারা পাপাচার পাপিষ্ঠ তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে শুধু বাম হাতে দেওয়া হবে না বাম হাতে শুধু দেওয়া হবে না বাম হাতটা পিছন দিক দিয়ে পিঠের ভিতর দিয়ে ভরে দিয়ে এই যে সামনে দিক করে যা দিয়ে বের করে দেওয়া হবে আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি আমাদেরকে আমলনামা দেওয়া হবে হাতে বলেন তো হ্যাঁ কি বলছে তুমি থেকে অপরাধীদেরকে কোন হাতে দেওয়া হবে আমলনামা বাম হাতে কথা বলবেন আমার সঙ্গে কথা না বলে তো বুঝে না যে ওয়াজ বুঝেন না আপনার কথা বলতে হবে অপরাধীদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে আমলনামা পড়বার কি বলেন ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া হায় আফসোস আজকে যদি আমাদেরকে আমলনামা না দেওয়া হতো হায় আফসোস আমাদেরকে যদি আজকে আমলনামা না দেওয়া হতো এরপরে কি বলবেন ওয়ালাম আদরি মা হিসাবিয়া আজকে যদি আমাদের হিসাব নাই নেওয়া হতো কতই না ভালো হতো কিন্তু হিসাব তো নেওয়া হবেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া অপরাধীরা বলবে আরে আজকে আমার আমলনামা বাম হাতে দেওয়া হলো আমার হিসাব নেওয়া হবে আমার মৃত্যু দিয়ে যদি আমার জীবনের শেষ হয়ে যেত আর যদি আমার মৃত্যুর পরে আর যদি জীবিত করা না হতো কতই না ভালো হতো এটা আফসোস করবে কিন্তু আফসোস করে কিন্তু লাভ হবে না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আগনা আন্নি মালিয়া দুনিয়ার ভিতরে অপরাধীরা দুনিয়ার ভিতরে আমি আপনি দুনিয়ার ভিতরে ধন সম্পদের গরম দেখে মানুষকে অন্যায় করেছিলাম ধন সম্পদের গরম দেখাইছিলাম গরিব মানুষকে মানুষ মনে করে নাই ছোট লোক মানুষকে মানুষ মনে করে নাই ধন সম্পদে আমি অন্যায় করেছিলাম সেদিন বলবে যা অপরাধীরা বলবে মা আগনা আন্নি মালিয়া আরে আজকে আমার ধন সম্পদ কোনো আমার কাজে আসলো না দুনিয়াতে ধন সম্পদ থাকলে আপনার কাজে আসে কিন্তু পরকালে ধন সম্পদ আপনার কোনো কাজে আসবে না আমার বন্ধুগণ আমার ভাইরা এরপরে বলবেন দুনিয়ার ভিতরে আমি ক্ষমতা ছিলাম আমি ক্ষমতাধর লোক ছিলাম আমার বিরোধী দল অন্য কাউকে আমি ফাঁসাই দিয়ে জেল খাটাইছি ওই ক্ষমতা কাল কিয়ামতের ময়দানে খাটবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হালাকা আন্নি সুলতানিয়া সেদিন ক্ষমতা কোনদিন থাকবে না ক্ষমতা দুনিয়াতে চলে কিন্তু পরকালে ক্ষমতা চলে না ক্ষমতা চলবে তিনি বলেন একবার কার বলেন তো তিনি বলেন কে আল্লাহর ক্ষমতা চলবে সেদিন কোনো মানুষের ক্ষমতা চলবে না আমার বন্ধুগণ আমার ভাইরা অপরাধীদেরকে আল্লাহ তাআলা বলবেন খুযুহু ফাকুলুহু ধরো অপরাধীদেরকে ধরো ধরে তাদেরকে কি করো পাকড়াও করো তাদেরকে বেড়ি পড়াও এরপর আল্লাহ তাআলা বলেন খুযুহু ফাকুলুহু সুম্মাল জাহিমা সাল্লু এরপর তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও আমার বন্ধুগণ আমার ভাইরা সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারহুহা 70 দিরাআন ফাসলুকু
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অপরাধীদেরকে যে বেড়ি দিয়ে শিকল দিয়ে বাঁধা হবে, কিভাবে বাঁধা হবে? তিনি বলেন যে নাকের ছিদ্র দিয়ে শিকল ভরা হবে, আর পায়খানার রাস্তা দিয়ে শিকল বের করে দুইটা বেঁধে দিয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ভাই, অপরাধ করার আগে একবার চিন্তা করেন, আমার সাক্ষী হয়ে যাবে আমার বিরুদ্ধে কয়টা? বলেন তো, কয়টা সাক্ষী হবে? 8টা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আমরা অপরাধ করবো না। আজকে নিয়ে যান, কোরআন থেকে 8টা সাক্ষী আমার বিরুদ্ধে দিয়ে দিবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি হাদিস তেলাওয়াত করেছিলাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অন্য মানুষ নিরাপদ থাকে, হলো প্রকৃত মুসলমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষ অবস্থায় মারা যাবে, এমন সময় তার চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতেছেন। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজলকে ডাক দিয়ে বলছেন, এ ফজল, এদিকে আয় রে, আমার চাচাতো ভাই ফজল, এদিকে আয়। আমি মনে হয় আর বাঁচবো না, এদিকে আয়। আমার আর মনে হয় সময় শেষ। সুতরাং তোদের কাছে আমি অনেক কিছু, তোদের কাছে আমি ছিলাম, অনেকদিন ছিলাম, থাকার পরে তোরা আমার থেকে কোনো কষ্ট পেয়েছিস বা আমার কাছে কোনো কিছু পাইস কিনা? মদিনাবাসীকে ডাক দে, সকলকে ডাক দাও, মদিনাবাসীকে ডাক দেওয়া হলো। আজকে যখন মানুষ মরে যায় তখন বলে অমুককে মাফ করে দাও। মাফ কি এত সোজা নাকি? তুমি তার টাকা খেয়ে যাবে, তোমাকে মৃত্যুর সময় মাফ করে দিবে। আমি মাফ করে দিলাম, আলহামদুলিল্লাহ মাফ করে দিলাম। জীবনেও মাফ করবে না, যতই বলো সে জানদার হোক, মাফ করবে না। আপনাকে জিন্দা তবে আপনাকে মাফ নিয়ে যেতে হবে কবরে। আপনি মানুষের টাকা মেরে খেয়েছেন, বাড়ি মেরে খেয়েছেন, গাড়ি মেরে খেয়েছেন, সব কিছু মেরে খেয়েছেন, কিন্তু আপনি মাফ নিয়ে মারা যান নাই। পশ্চিমকালে আপনি মাফ পাবেন না। যতই বলে মাফ করে দেন, মাফ হবে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানদার মুসলমান শিখাচ্ছেন, ভালো করে শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজল রে, মদিনাবাসীকে ডাক দি। সকলে মদিনাবাসী সকলেই হাজির হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার মদিনাবাসী, আমি যে যুদ্ধ করেছি, যুদ্ধ করার জন্য আমি নিজে করি নাই, আল্লাহ আমাকে অর্ডার দিয়েছে, এই জন্য আমি যুদ্ধ করেছি। ইসলামকে বিজয় করার জন্য, কোরআন বিজয় করার জন্য আমি যুদ্ধ করেছি। সুতরাং আমার সাহাবীরা, তোমরা যদি আমার কাছে কেউ কিছু পেয়ে থাকো বলো, আমি তোমাদের ঋণ পরিশোধ করে দিব। আর আমার দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকো, তাহলে আমাকে এখনই জিন্দা দমে তোমরা আমাকে কষ্ট দিয়ে বদলা সহজ হয়ে যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ, আমার ভাইরা, সাহাবায়ে কেরাম মাথা নিচের দিকে হয়ে গেল, কান্না করতেছে, হু হু করে কান্না করতেছে। কিন্তু একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা ঋণ আছে আপনার কাছে। কি ঋণ? বলো। অমুক যুদ্ধের মধ্যে আপনি গেছিলেন, ওই যুদ্ধের মধ্যে আপনি লাঠি ঘুরাচ্ছিলেন, ওই লাঠির আঘাত আমি পেয়েছিলাম, আজকে আমি বদলাটা আপনার কাছে নিতে চাই। সাহাবায়ে কেরাম হুহু করে কান্না করে, কোন সাহাবীর নবীজির কাছে বদলা নিবে লাঠি দিয়ে মেরে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও আমার সাহাবী, এদিকে আসো, এদিকে আসো, আসো আসো আমার কাছে আসো, কি হয়েছে বলো? তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অমুক যুদ্ধের মধ্যে ছিলেন, অমুক যুদ্ধের মধ্যে আপনার হাতে লাঠি ছিল। বলছে, হ্যাঁ আমার হাতে লাঠি ছিল, ওই লাঠি ঘুরেতে যে আমাকে একটু আঘাত লেগেছে, আমি ওই আঘাতের আজকে বদলা আমি নিতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিয়ে বলছেন, আলী, ওই লাঠিটা নিয়ে আসো, ফাতেমা তোমার ঘরে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে চলে গেলেন বাড়ির ভিতরে। ফাতেমাকে যে বলছে, ফাতেমা, বাবার ওই লাঠিটা দাও। কি হবে লাঠি? ফাতেমা বলছে, কি হবে লাঠি? বলছে, বাবার কাছে একজন সাহাবী কষ্ট পেয়েছে, তার কষ্টের বদলা আজকে নিবে, এই জন্য এই লাঠি আজকে দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই লাঠিটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আলীকে দিয়ে বলল যে, ও হাসান, হুসাইন কোথায় আছো তোমরা? ও হাসান, ও হুসাইন কোথায় আছো? দৌড়িয়ে যাও, তোমার নানার জন্য বদলা নেবে। তোমার নানার পিঠে আঘাত করার আগে তোমরা দুই ভাই তোমার পিঠে আঘাত কি করবে? সহ্য করবে। তোমার নানাকে একটা জন আঘাত না করে দৌড়িয়ে যাও। হাসান হুসাইন দৌড়তে চলে গেলেন নানার সামনে। এরপরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাঠিটা নবীজি নিলেন, সাহাবীকে দিলেন। সাহাবীকে বলল, ও আমার সাহাবী, এই লাঠিটা নাও, তোমাকে যেভাবে আমি আঘাত করেছিলাম সেইভাবে আঘাত করো।
হাসান হুসাইন দৌড় দিয়ে বসে গিয়ে সামনে বসে, নানাকে আঘাত করা হবে না, আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করতে হবে না, আমাদেরকে আঘাত করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই ভাইকে সরায় দিয়ে বলল, আমার পিঠে আঘাত করো, যেভাবে আঘাত করেছিলাম সেভাবে আঘাতকে বদলা নিয়ে না। ওই সাহাবী তখন ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন যুদ্ধের ময়দানে আমি খালি গায়ে ছিলাম, আপনি আপনার জামাটা খুলে দেন। যখন বলেছে জামাটা খুলে দেন, সমস্ত সাহাবীরা কান্না করতে শুরু করেছেন। আমার নবীর শরীরে মুসাহামা ছিল হারাম, সেই নবীর শরীরে আজকে আঘাত করবে, আমরা উম্মত হয়ে সহ্য করব, এটা কখনো হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা খুলে দিলেন। জামা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবী দৌড় দিয়ে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে পিছন দিক থেকে এসে লাঠিটা ফেলে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছন দিক দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ের এখানে মোহরে নবুয়াত ছিল, ওই মোহরে নবুয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহরে নবুয়াতে চুম্বন দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়াতে কোনো ভালো কাজ করি নাই, কিন্তু আমি জান্নাতে যাওয়ার জন্য একটা ওসিলা খুঁজতেছিলাম। আজকে আমি আপনার বদলা নেওয়ার জন্য আজকে আমি এখানে আসি নাই, শুধু আমি জান্নাতে যাওয়ার জন্য, আপনার সঙ্গে জান্নাতে থাকার জন্য আপনার মহরমতে চুম্বন দিলাম, আপনার শরীরের সঙ্গে আমার শরীরটা লাগাই দিলাম, আপনার শরীরের সঙ্গে শরীর লাগাই দিয়েছি, আমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে, এই জন্য আজকে আমি বদলা নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা ছিল সাহাবায়ে কেরাম। নবীজি ঈমান শিক্ষা দিয়েছেন, মুসলমানের শিক্ষা দিয়েছেন। আজকে আমি মুসলমান, আমার জবান দ্বারা, আমার হাত দ্বারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানকে আমি অন্যায় করতেছি, কষ্ট দিয়েছি। আমি মুসলমান দাবি করলে মুসলমান দাবি হতে পারে না, মুসলমান হতে পারেন না আপনি। এই জন্য মুসলমান হতে হলে আমার জবান, আমার হাত দ্বারা যেন কোনো মুসলমান যেন কষ্ট না পায়। আজকে প্রতিজ্ঞা নিয়ে যান যুবক ভাইরা, রাত্রিবেলা গুনাহ করো, হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহ করো, এই গুনাহ বাদ দাও, তোমার জন্য 8টা বিরুদ্ধে সাক্ষী দিবে। কয়টা বলেন তো? 1 নাম্বার কি? জমি। 2 নাম্বার হাত। 3 নাম্বার পা। 4 নাম্বার কান। 6 নাম্বার কি? চোখ। 5 নাম্বার চোখ। 6 নাম্বার চামড়া। 7 নাম্বার হচ্ছে ফেরেশতারা। 8 নাম্বার হচ্ছে আমল। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে, অতঃপর তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন গোত্রে এবং বিভিন্ন জাতিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ্যগণ, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং নারী হতে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন গোত্রে আমি কি করেছি? বিভক্ত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতাআরাফু, যাতে তোমরা একে অপরের পরিচয় লাভ করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আর আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তোমাদের মধ্যে ওই ব্যক্তি বেশি সম্মানিত, বেশি মর্যাদাবান, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে একজন নারী এবং পুরুষ থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে গোত্রে জাতির মধ্যে আমি মুক্ত করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি বেশি সম্মানিত যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করে, ওই ব্যক্তি বেশি সম্মানিত। এই জন্য বংশ পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না, নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না, বংশ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিনকে কি করতে হবে? ভালোবাসতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। ইয়ামান দেশের একজন জালিম বাদশা ছিল। ওই জালিম বাদশা মুসলমান যাদেরকে পেত তাদেরকে বলতো, যাদেরকে পেত তাদেরকে ধরে নিয়ে এসে ওই জালিম বাদশাহ বলতো, আমাকে সিজদা করো, আমার পায়ে সিজদা করো। সিজদা যদি করতো তাকে ছেড়ে দিত, আর যে সিজদা করতো না তাকে আগুনে জ্বালায় ফেলতো। এই জালিম বাদশাহ এমনের ভিতরে মুসলমানদের উপর জুলুম নির্যাতন শুরু করলো।
ওই সময় ওই আমার দেশে তিনজন ভাই ছিল, একই মায়ের পেটে তিনজন ভাই। তিনজন ভাই যখন জানতে পারলো জালেম বাদশাহ মুসলমানদেরকে ডেকে ডেকে নিয়ে এসে তার পায়ে সিজদা করায়, যারা সিজদা করে তাদেরকে ছেড়ে দেয়, আর যারা সিজদা করে না তাদেরকে তেলের মধ্যে আগুনের মধ্যে পুড়িয়ে হত্যা করে ফেলে। ওই তিন ভাই কি করলো? আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছে। আনার পরে তারা মনে মনে চিন্তা করলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলো, যে আল্লাহ আমাদেরকে রিজিক দিল, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব কিছু দিল, ওই এক আল্লাহর আমরা ইবাদত করি, কোন জালিমের পায়ে আমরা সিজদা করতে পারবো না। এই জন্য তিন ভাই পরামর্শ করলো। তিন ভাই পরামর্শ করে ওই দেশ থেকে তারা পালিয়ে যাবে। রাত্রি অন্ধকারে পালিয়ে যাচ্ছে। হঠাৎ করে ওই জালেম বাদশার গোয়েন্দা বাহিনী তাদেরকে ধরে ফেললো, ধরে নিয়ে চলে আসলো বাদশার সামনে। বাদশা বলল, তোমরা মুসলমান, আমি শুনেছি তোমরা এক আল্লাহর ইবাদত করো, সুতরাং ওই এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে আমি বাদশাহ পায়ে তোমরা সিজদা করো, তাহলে তোমাদেরকে ছেড়ে দিব। আর যদি তোমরা যদি আমাকে সিজদা না করো, আমি তোমাদেরকে হত্যা করে ফেলবো। ওই তিন ভাই ডাক দিয়ে বলছেন, বাদশা, এক আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন। ওই আল্লাহ রিজিক দাতা, বিধান দাতা, আইন দাতা। তোমার মতো জালেমের পায়ে আমরা সিজদা করতে পারবো না। আমরা যদি সিজদা করি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করব, অন্য কোনো মানুষকে না। বাদশা তাদেরকে বলল, দিয়ে যাও, উজিরকে বলবা তাদেরকে নিয়ে যাও, বুঝাও, পরামর্শ দেখাও, পরামর্শ দাও তাদেরকে টাকার লোভ দেখাও, ক্ষমতার লোভ দেখাও। উজির নিয়ে চলে গেল তিন ভাইকে বললো, দেখো তোমাদের এখনো সময় আছে, বাদশার কথা মেনে নাও, তাহলে তোমরা জীবিত বেঁচে যাবে। আর যদি বাদশার কথা না মানো, বাদশা কিন্তু তোমাদেরকে হত্যা করে ফেলবে। তারা কয়েকদিন তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে বলল, দেখো তোমরা এখনো বলো। আবার বাদশার সামনে নিয়ে আসা হলো। বাদশা বলল, কি হয়েছে বলো, তোমরা কি আমার পায়ে সিজদা করবে? তখন তারা দুই ভাই বলতেছে, দেখেন আমরা এক আল্লাহর ইবাদত করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, তোমার মতো জানেন বাদশাকে আমরা সিজদা করব না। বাদশা রেগে গেল। রেগে যাওয়ার পরে বলল যে এই দুই ভাইকে বিশাল বড় আগুন জ্বালাও এবং আগুনের মধ্যে বিশাল বড় একটা ডেক জ্বালাও, ডেক নিয়ে আসো, ডেকের মধ্যে তেল গরম করো। যখন তেল টকবক করে ফুটবে, তখন এই দুই ভাইকে, এই বড় দুই ভাইকে তেলের মধ্যে, ডেকের মধ্যে নিক্ষেপ করে দিবে। যখন দেখবে তেলের মধ্যে নিক্ষেপ করবে, তখন তারা কি করবে, আমার কাছে আসবে। আবার তখন বলছে, দাও তাদেরকে তেলের মধ্যে নিক্ষেপ করো। বাদশার কথা অনুযায়ী উজির কি করলো, বিশাল বড় ডেকের মধ্যে তেল গরম করতে শুরু করলো। এক পর্যায়ে যখন তেল টকবক করে ফুটতে লাগলো, এমন সময় দুই ভাইয়ের হাত পা বেঁধে তাদেরকে তেলের মধ্যে নিক্ষেপ করবে। আর তাদেরকে বলতেছে, এখনো সময় আছে, বাদশার পায়ে সিজদা করো, তাহলে তোমাদেরকে ছেড়ে দিবে। আর যদি বাদশার পায়ে সিজদা না করো, এই তেলের মধ্যে তোমাদের জীবন চলে যাবে। তাদের দু ভাইয়ের কথা হলো, আমাদের জীবন চলে যাবে কিন্তু ঈমান দিব না। কিন্তু আমাদের এখন ঈমান, একটা বিড়ির প্যাকেটে আমার ঈমান চলে যাচ্ছে, এক কাপ চায়ের বিনিময়ে আমার ঈমান আমি বিক্রি করে দিতেছি। তারা দুই ভাই বলতেছে, না, আমাদের জীবন চলে যাবে কিন্তু ঈমান দিব না। বাদশা বলতে, তোমাদের ক্ষমতা দিব, টাকা দিব, পয়সা দিব, শুরু করলে আমার পায়ে সিজদা করো। বুঝছে, আমার ক্ষমতার দরকার নাই, টাকার দরকার নাই, আমাদের ঈমান দরকার। তারা দুই ভাইয়ের হাত পা বাঁধা হয়েছে, তেলের মধ্যে নিক্ষেপ করবে। তাদেরকে নিয়ে আসা হলো, তেলের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো। তারা দুই ভাই তেলের মধ্যে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তারা দুই ভাই 2 মিনিটের ভিতরে তেলের মধ্যে, ডেকের মধ্যে ঝাঁপিয়ে পড়লো। তাদেরকে যে নিক্ষেপ করা হলো, 2 মিনিটের ভিতরে তেলের মধ্যে তেল আছে, কিন্তু তারা দুই ভাই নাই। তেলের মধ্যে নিক্ষেপ করেছে, কিন্তু
দুই ভাই তেলের ভিতরে নাই, কোথাও কোথাও হয়ে গেল। এইদিকে ছোট একটা বাচ্চা, ছোট যে ভাই আছে তাকে উঠিয়ে নিয়ে চলে গেল বাড়িতে। বাচ্চাকে বললো, বাচ্চা আমি এই ছোট ছেলেটাকে নিয়ে গেলাম, আমি তাকে এমন ভাবে তার ইমানটা নষ্ট করব যে সে টেরও পাবে না। বাচ্চা বলল, কিভাবে ইমান নষ্ট করবে? তখন বলল যে মুসলমানদের ইমান নষ্ট করার জন্য হাতিয়ার আছে একটা আমার কাছে। সেটা কি? মুসলমানদের ইমান নষ্ট করতে চাইলে একজন চরিত্রহীন নারী যথেষ্ট, মুসলমানদের ইমান নষ্ট হয়ে যাবে। আমার বাড়িতে আমার একটা কন্যা আছে, এই কন্যাকে দিয়ে এই ছোট ছেলেটার আমি ইমান নষ্ট করে ফেলবো, আমাকে একটা মাস সময় দেন। বাচ্চা বলল, ঠিক আছে যাও, তোমাকে একটা মাস সময় দেওয়া হলো। বাচ্চাটাকে নিয়ে চলে গেল, ওই মুজিব তাকে নিয়ে চলে গেল। যাওয়ার পরে তাকে তার মেয়েটাকে বললো যে দেখো, এই যে যুবকটাকে আছে, এই যুবকের তোমার ইমান নষ্ট করতে হবে। তুমি যদি ইমান নষ্ট করতে পারো তাহলে বাচ্চার কাছে আমরা বড় পুরস্কার পাবো। এক মাস সময় দেওয়া হয়েছে। প্রতিদিন মহিলা ওই যুবকের কাছে আসে, দূর থেকে আসে, কিন্তু ভয়ে কাছে ভিড়তে পারে না। কার ভয়? আল্লাহ তাআলার ভয়। ওই মহিলা ভিড়তে পারে না, তার কাছে আসতে পারে না। প্রতিদিন আসে, এইভাবে এক মাস চলে গেল। তার বাবাকে বলছে আর মাত্র কয়েকদিন আছে, বাবা বাচ্চার কাছ থেকে আর এক সপ্তাহ সময় নিয়ে আসো, দেখি আরেকবার চেষ্টা করে দেখি। ওই মহিলা ওই যুবকের কাছে আবার যাওয়া শুরু করলো, কিন্তু তার হাত দিকে যখন হাত বাড়ায়, যখন তার দিকে হাত দেয়, তখন হাতটা একদম প্যারালাইসিসের মতো হয়ে যায়। তার দিকে হাত দেয় না, যুবক তাকায় না, শুধু চোখ বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। এই সময় মহিলা এক সপ্তাহ চলে যাচ্ছে, তার কাছে যেতে পারছে না। হঠাৎ করে একদিন বলছে, ও যুবক, তোমার কাছে কি আছে? কি এমন মেডিসিন আছে যে তোমার কাছে আমি যেতে পারি না? কি আছে তোমার কাছে? তখন বলছে, দেখো বোন, আমার কাছে এমন এক মেডিসিন আছে যে মেডিসিন আমার কাছে ছাড়া অন্য কারো কাছে নাই। বলছে, কি মেডিসিন? বলছে, তুমি মেডিসিন দিবা নাকি? বলছে, হ্যাঁ নিব, তোমার মতো আমি হতে চাই। তখন ওই মহিলাকে বলবো যে দেখো, এই মেডিসিন যদি গ্রহণ করতে চাও তাহলে তোমাকে বাড়ি ছাড়তে হবে, ঘর ছাড়তে হবে, তোমার বাবা মা সব কিছু ত্যাগ করতে হবে। আমার কাছে এমন মেডিসিন আছে যে মেডিসিন নিলে তোমার বাবা মা সকলকে ছেড়ে এখান থেকে চলে যেতে হবে। বলছে, আমি রাজি আছি। ওই যুবক তখন বলবো, দেখো আমার কাছে একটা মেডিসিন আছে, সে মেডিসিন হলো ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি যদি এই কালেমা পড়তে পারো তাহলে তোমার ভিতরে এইরকম শক্তি চলে আসবে, এইরকম হয়ে যাবে। ওই মহিলা সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন তারা দুইজন মুসলমান। এখন বললো, দেখো আমরা এখন দুইজন মুসলমান, আমরা মুসলমান ভাই বোন হয়ে গেছি আমরা, সুতরাং এখানে থাকা যাবে না। যদি জানতে পারে বাদশা তোমার বাবা, তাহলে আমাদেরকে হত্যা করে ফেলবে। দুইজনে রাত্রিবেলা গোপনে পালায় গেল। এই যে মরুভূমির ভিতরে জঙ্গল পাড়ি দিয়ে চলে যাচ্ছে, তারা দুইজন চলে যাচ্ছে। একদিন দুই দিন সফর করলো। যুবক চিন্তা করলো, আমরা দুজন মুসলমান ভাই বোন, কিন্তু এখনো আমাদের কোনো সম্পর্ক হয় নাই। সুতরাং মানুষ যদি জানতে পারে তাহলে আমাদেরকে ধরে ফেলবে, সন্দেহ করবে যে এই তুমি একটা যুবক মানুষ, আবার তোমার সঙ্গে একটা মহিলা কেন? তখন কি করলো? চিন্তায় পড়ে গেল। হঠাৎ করে দেখলো দুইজন যুবক ঘোড়ায় আরোহণ করে আসতেছে। যুবক দেখে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো, যে মনে হয় বাচ্চার কোনো লোক আসতেছে। কিন্তু সুন্দর সুদর্শন দুইজন যুবক চলে আসতেছে ঘোড়ার উপরে আরোহণ করে। আসার পরে তার কাছাকাছি এসে বলল, ও ভাই কোথায় যাচ্ছ? তখন বলছে, আমরা এখান থেকে চলে যাচ্ছি অনেক দূরে। তখন বলছে, তোমাদের কাছে এসেছি, ভয় করো না। আমাকে দেখে কি চিনতে পারছো বলো তো? তখন ছোট ভাই বলছে, না আমরা চিনতে পারি না। বলছে, ভাই রে, ওই যে আমি তোমার ভাই, দুই ভাই যে তেলের মধ্যে আমাদেরকে নিক্ষেপ করে দেওয়া হয়েছিল, আমরা তেলের মধ্যে নিক্ষেপ হয়েছিলাম, মারা গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়েছেন, ওই জান্নাতে আমরা বসবাস করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলল, যাও তোমার ওই ছোট ভাইকে বাঁচায় দাও, তোমার ছোট ভাইয়ের সঙ্গে ওই মহিলাটার বিবাহ দিয়ে দিচ্ছ, তোমরা দুই ভাই চলে আসো জান্নাতের ভিতরে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই দুজন যুবক
ওই ছোট ভাইয়ের সঙ্গে ওই মহিলাটার বিয়ে দিয়ে দিল। এরপরে বললো ভাই রেখে আমরা গেলাম, দেখা হবে জান্নাতে। তারা দুই ভাই চলে গেল। তারা ইসলামের জন্য জান দিয়েছেন, মাল দিয়েছেন, কিন্তু ঈমান দেয় নাই। আজকে মুসলমান আমরা, জানও দিতে হয় না, মালও খরচ করতে পারি না, কিন্তু আমাদের দামি যেটা জিনিস 1 টাকার বিনিময়ে ঈমানটা বিক্রি করে দিতেছি। ঈমান এত বড় সহজ, এত ছোট্ট জিনিস না। ঈমান অনেক বড় মূল্যবান জিনিস। ঈমান আছে তো জান্নাত আছে, ঈমান নাই তো জান্নাত না। এই জন্য আল্লাহ রাব্বুল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানুষ সকল, আমি তোমাদেরকে একজন নারী এবং একজন পুরুষ থেকে আমি সৃষ্টি করেছি। আমরা কোথা থেকে হয়েছি? বাপ মায়ের কাছ থেকে তো হয়েছি, ঠিক কিনা? বাপ মায়ের দুজনের অরস থেকে আমরা পৃথিবীতে এসেছি। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ সকল, আমি তোমাদেরকে একজন নারী এবং পুরুষ থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এবং সৃষ্টি করার পরে আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রের জাতির মধ্যে বিভক্ত করে দিয়েছি। কি জন্য? লিতাআরাফু, যেন তোমরা একে অপরের পরিচয় লাভ করতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি আমার কাছে বেশি সম্মানিত যে ব্যক্তি আমাকে আমি আল্লাহকে ভয় করে। কোন বংশ দিয়ে, কোন গোত্র দিয়ে, নাম দিয়ে কি হবে না? জান্নাত পাবে না। নাম হলো ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে না এক ওয়াক্ত। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়, আছে না নাই? নাম হলো ফজর আলী, ঘুম থেকে সকালবেলা উঠে 10টার সময়, আছে না নাই? নাম হলো আকর আলী, কিন্তু গায়ের মধ্যে গাজার গন্ধ, বিড়ির গন্ধ, সিগারেটের গন্ধ। নাম, কিন্তু নাম দিয়ে কোনো জান্নাত পাওয়া যাবে না। পরিচয় দিয়ে নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে আল্লাহকে ভয় করতে হবে, আমল করতে হবে। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীরা যেমন ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমিনু কামা আমানান নাস, হে মানুষ সকল ঈমান আনো ওই ব্যক্তিদের মতো। কাদের মতো? সাহাবীদের মতো ঈমান আনো। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই সমস্ত মানুষদের মতো। সাহাবায়ে কেরাম, আবু বকর যেভাবে ঈমান এনেছে, ওমর যেভাবে ঈমান এনেছে, উসমান যেভাবে ঈমান এনেছে, আলী যেভাবে ঈমান এনেছে, সেভাবে ঈমান আনো, তাহলে তুমি মুসলমান হয়ে জান্নাত পাবে। তাহলে আমাকে ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামদের মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম বিজয় করার জন্য, যুদ্ধের জন্য চলে গেছেন। জেরুজালেম বিজয় করবে। যুদ্ধ করতে করতে জেরুজালেমের চৌরাস্তা পর্যন্ত পৌঁছে গেছে। আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করেন, জেরুজালেমের চৌরাস্তা পর্যন্ত পৌঁছে গেছে। আমর ইবনুল আস রাত্রিবেলা কে যেন খ্রিস্টানদের খোদা, তারা খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে খোদা মানে, ও ঈসা আলাইহিস সালামের একটা কৃত্রিম মূর্তি বানাছিল। চৌরাস্তার মোড়ে মূর্তির নাক তারা ভেঙে দিয়েছে, কে যেন ভেঙে দিয়েছে। ওই খ্রিস্টানরা এসে বলতেছে যে আমাদের খোদার কে নাক ভাঙলো, আমাদের খোদার কে নাক ভাঙলো। মুসলমানরা যুদ্ধ করতে এসেছে, মনে হয় মুসলমানরা ভেঙে দিয়েছে। খ্রিস্টানদের দলপতি যে প্রধান ছিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখে পাঠালো, তোমরা যুদ্ধ করতে এসেছো ভালো কথা, কিন্তু আমাদের খোদার নাক কেন ভেঙেছো? এই নাকের বদলায় নাক ন হবে, সুতরাং এই নাকে বিচার করতে হবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তোমাদের খোদার নাক তো আমরা ভাঙি নাই। সাহাবায়ে কেরামদেরকে বলল, তোমরা কেউ ভেঙেছো? না, আমরা কেউ ভাঙি নাই। তাহলে কে ভাঙলো? ওই খ্রিস্টানদের দলপ্রধান যে আছে সে বলল, যেহেতু আমাদের খোদার নাক ভেঙেছে, সুতরাং আমাদের খোদা যেহেতু নাক ভেঙেছে, ঈসা আলাইহিস সালামের নাক যেহেতু ভেঙে দিয়েছে, সুতরাং
আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তি বানিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তি বানিয়ে আমরাও তার নাক ভেঙে দিব, আমরাও তার কি করব, নাক ভেঙে দেব। এই কথা যখন বলেছে খ্রিস্টান দলপ্রধান, তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, বেকুবের দল, তোদের সিমেন্টের নাইকে খোদার নাক ভেঙেছে, আর আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৃত্রিম নাক ভাঙবে? এটা কখনো হতে পারে না। আমরা নবীকে জান দিয়ে ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি, আমাদের জান চলে যাবে কিন্তু আমার নবীকে কখনো বেইজ্জত হতে দেব না। এ কথা যখন বলেছি তখন আমরা আস বলছে, ঠিক আছে, তোমাদের মূর্তির নাক মনে করো আমি ভেঙেছি, তোমাদের মূর্তির নাক, তোমাদের খোদার নাক আমি ভেঙেছি, সুতরাং নাক যদি কাটতে হয় আমি আমার আসের নাক, তোমরা নাক কাটবে। তবু আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তি বানিয়ে নাক আমি ভাঙতে দেব না, কাটতে দেব না। তার নবীকে কি পরিমাণ ভালোবেসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ মহব্বত করেছে, ভালোবেসেছে। আজকে আমি নামে মুসলমান, কামে মুসলমান না, আমার নামে মুসলমান ডিগ্রি আছে, নাম হলো মুসলমান। हम मुसलमान हैं मगर हमने मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिन कामिल नहीं। আমরা দাবিতে এক নম্বর মুসলমান, কাজে কর্মে মুসলমান না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা নাক কাটা হবে। খ্রিস্টানদের দলপ্রধান বলল যে আমর ইবনুল আস, তোমার নাক কাটা হবে। একটা ডেট নির্ধারণ করে দেওয়া হলো, ওইখানে একটা বিশাল বড় স্টেজ বানানো হলো, সমস্ত দেশের মধ্যে এলান করে দেওয়া হলো, ঘোষণা করে দেওয়া হলো, অমুক দিন মুসলমানদের নেতা আমর ইবনুল আসের নাক ভাঙা হবে, নাক কাটা হবে। যেহেতু আমাদের খোদার নাক কেটেছে, নাক ভেঙেছে, সুতরাং তার নাক ভাঙা হবে, নাক কাটা হবে। এক পর্যায়ে দিন ঘটে গেল, দিন চলে আসলো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা যখন নাক কাটার জন্য চলে যাচ্ছে স্টেজের দিকে, স্টেজে যখন উঠলেন, তখন যখন একজন জল্লাদকে বলল, জল্লাদ, ওই আমর ইবনুল আসের নাকটা তুমি কেটে ফেলো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা নাকের কাছে যখন তরবারি ধরেছে, তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা কান্না করে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা কান্না করে। খ্রিস্টানদের দলপ্রধান ডাক দিয়ে বলছে, বীর আমর ইবনুল আস, সামান্য একটা নাকের জন্য কান্না করো, তোমার নাকটা কাটা হবে এই জন্য কান্না করো। তখন আমর ইবনুল আস ডাক দিয়ে বলছে, এ বেকুবের দল, আমি এর জন্য কান্না করি না। কাল কিয়ামতের ময়দানে আমার নবীর জন্য সাহাবায়ে কেরাম কেউ বরদান দিয়েছে, কেউ জান দিয়েছেন, গলা কাটা শহীদ হয়ে গিয়েছে। তারা নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য তারা জীবনকে বিলীন করে দিয়েছে। তারা মাথা কাটা অবস্থায় উঠবে, কেউ হাত পা কাটা অবস্থায় উঠবে, তারা শরীরের অর্ধেক কাটা অবস্থায় উঠবে। কিন্তু আমি আমর ইবনুল আস নবীর জন্য গর্দান দিতে পারতেছি না, শুধু আমার সামান্য নাকটা কাটা যাবে, এই জন্য আমি কান্না করতেছি। আমার নবীর সামনে আমি কি জবাব দিব, এই জন্য আমি কান্না করতেছি। বাচ্চা, ওই যে খ্রিস্টানদের দলপ্রধান তখন বলছে, দেখো আর দেরি করা যাবে না, এখনই ওই আমর ইবনুল আসের নাকটা তুমি কেটে ফেলো। সঙ্গে সঙ্গে যখন নাকের কাছে চাকুটা নিয়ে গেছে, তরবারি নিয়ে গেছে, তরবারি নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওইখানে কিতাবের মধ্যে লেখে 1 নয় 2 নয় 1000 নয় 2000 নয় 50,000 মানুষ সেই মজলিসের মধ্যে আছে, সেই সমাবেশের মধ্যে আছে। ওই সময় একজন খ্রিস্টান পাদ্রী, একজন খ্রিস্টান পণ্ডিত ডাক দিয়ে বলছে, ও বাদশা, ও খ্রিস্টানদের আমাদের দলপ্রধান, আমর ইবনুল আসের নাক কেটো না। এই যে আমার হাতে আমার খোদাদের নাক দেখো, আমি নিজে ভেঙেছিলাম, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেইজ্জত করার জন্য, মুসলমানদের নবীকে বেইজ্জত করার জন্য আমি নাকটা ভেঙেছিলাম। কিন্তু তারা মুসলমানরা তাদের নবীকে এত ভালোবাসে, এত মহব্বত করে, তাদের জান দিতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তির নাক তারা কখনো ভাঙতে দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পর্যায়ে আমার বন্ধুগণ, আমার ভাইরা,
খ্রিস্টান পণ্ডিত যখন দাঁড়িয়ে গেল, তখন আমর ইবনুল আস ছাড়া পেয়ে গেল। ওই সময় দেখতে পেল, তখন ওই খ্রিস্টান পণ্ডিত বলছে, দেখো মুসলমানরা তাদের নবীর কথা ভালোবাসে, ইসলাম সত্য ধর্ম, কোরআন সত্য, ইসলাম সত্য, মুসলমানরা সত্য, সুতরাং আর দেরি করতে চাই না, আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওইখানে 1 নয় 2 নয়, 1000 নয়, 2000 নয়, 50,000 খ্রিস্টান মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো ঈমান। তাদের ছিল ঈমান, আর আজকে আমাদের ঈমান কই? মুসলমান নাম হচ্ছে ঈমান আলী, কিন্তু ঈমান নাই আমার ভিতরে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমাদের ঈমান আনতে হবে। কাদের মতো? সাহাবায়ে কিরামদের মতো ঈমান আনতে হবে। আমাদের ঈমান আনতে হবে সাহাবায়ে কিরামদের মতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম যে ঈমান ছিল, সেই ঈমান আমাদের আনতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতেছেন। যখন দাওয়াত দিতেছেন, আবু জেহেল ক্ষিপ্ত হয়ে এমন থেকে একজন জাদুকরকে ভাড়া করে নিয়ে আসলো। দেখো তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু করে মুসলমান বানায় ফেলতেছে, সুতরাং তার জাদুকে নষ্ট করতে হবে। ওই জাদুকর চলে আসলো, আসার পরে দেখতে চাইলে যে মুহাম্মদ কোথায় আছে। তখন বলছে অমুক জায়গায় আছে। আসার পরে সে কি মানুষকে জাদু করবে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে, চাঁদের মতো সুন্দর চেহারা, পূর্ণিমা চাঁদের মতো সুন্দর চেহারা দেখে তখন আবু জেহেলকে বলছেন, ও আবু জেহেল, এটা কোনো মানুষের চেহারা হতে পারে না, এটা কোনো জাদুকরের চেহারা হতে পারে না, এটা আমি মনে করি সত্য নবী, তিনি হচ্ছে সত্য নবী, সুতরাং আমি তোমার জাদু করতে পারবো না। যাকে জাদু করার জন্য লেগেছে ওই নিজে মুসলমান।